আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। এই জন্য ওই ক্ষমতাটা, ওই বিচারের দায়িত্বটা আল্লাহর কারোর হাতে দেবে না, একমাত্র কার হাতে থাকবে? সেই দিন একমাত্র আল্লাহর হাতে থাকবে। সেই দিনটা কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য বলবো, ভাই রে বাবা রে, কুরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, তার জীবনটা তত সুন্দর বেশি। কারণ এমন কোন বিষয় নাই, ইতিপূর্বে যা হয়েছে, এখন যা হইতেছে সমস্যা, ভবিষ্যতে যা হবে সব সমস্যার আগামী সমাধান আল্লাহ কোরআনেই দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার যুবক ভাইয়েরা, কথায় কথায় তোমরা রক্তের গরম দেখাও, 2-4 জন মিলে একজনকে ঘায়েল করো, ফোন দিয়ে মানুষকে হুমকি দাও, থ্রেট দাও, দেখাই দিব আমি অমুক দলে, তমুক দলের। আছে না নাই? আছে না নাই? এই রক্তের গরম কয়দিন রে বাবা? হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে আঘাত করো না, আঘাত করো না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল মুসলিম, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের পরিচয় পেয়ারা নবী হাদিস শরীফে উল্লেখ করেছেন, আল মুসলিম, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এই জন্য ভাইরে, মুখটাকেও হেফাজত করতে হবে, হাতটাকেও হেফাজত করতে হবে। ক্ষমতা পাইলেই হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে ঘুষি দেওয়া যাবে না, চড় দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, পিস্তল চালানো যাবে না, তরবারি ঠেকানো যাবে না, অন্যায় ভাবে কারোর বাড়ি ঘর ভাঙচুর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, বরং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছে, কোন মহল্লার ভিতরে যদি কোনো বিধর্মী থাকে, চিন্তা করছেন? আমার উম্মতের বাহিরে যদি কেহ হয় মহল্লার ভিতরে থাকে, মুসলমানের দায়িত্ব হলো তার বাড়িঘর পাহারা দেওয়া, মুসলমানের দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। আমাদের নবী আগে একটা ক্লিয়ারেন্স দিয়ে গেছে। তাই যদি না হতো, এই 92% মুসলমানের দেশে আমার ছোট ভাইয়েরা সঙ্গীত বললো, কথা বলেন ঠিক না? ওই 2-1 জন স্কুলের ওই শয়তান মানুষ হত্যা করে বহাল তবিয়তে বাংলার জমিনে দাঁড়িয়ে থাকে, এই সাহস তাদের হইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী এই শিক্ষা আমাদেরকে দিয়ে যায় নাই। একজনের কারণে 1000 জনকে হত্যা করা হবে, একজনের কারণে 1000 জনের বাড়িতে হামলা করা হবে, এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে শালীন বানিয়েছে, ভদ্র বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশ আছে, আইন আছে, আইনের মাধ্যমে তার বিচার হবে, ঠিক না ভাই? আমরা আইন হাতে তুলে নিব না। এটা উস্কানিটা ছিল, তাদের উদ্দেশ্য ছিল এটাই, একজন মুসলমানকে হত্যা করলে সারা বাংলার মুসলমান খেপে যাবে, হিন্দুগুলোর বাড়িতে আগুন দিয়ে দিবে, ভাঙচুর হবে, আর বিশ্বব্যাপী মানুষ দেখবে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা মানুষের বাড়িতে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাইতে দিব? আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব, আইনি প্রক্রিয়া আমরা মোকাবেলা করব, অবশ্যই তার বিচার বাংলার জমিনে হবে। কথা কোন ঠিক কিনা? তা আমার নবী বলেছেন, কোন মহল্লাতে যদি বিধর্মী থাকে, কেউ যদি অন্যায় ভাবে তার বাড়ি ঘর ভাঙচুর করে, তার সম্পদ কুক্ষিগত করে, আটক করে, তোমরা জেনে রাখো, ওই মুসলমান ও আমি নবীর উম্মত না। চিন্তা করেছেন কি শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান, আরে খুব ডিস্টার্ব করতেছো তোমরা, এই ছোট ভাই আসতো বাবা, এদিক তাকিয়ে থাকো, এদিক তাকিয়ে, ডিস্টার্ব করো না, কথা বলো না, আর যদি কষ্ট হয় তো শেষ করে দিই। কি বলে? চলবে একটু পিছনে? তোমরা কি বলো? হ্যাঁ, তোমরা অনুমতি দিলে চলবে, নাইলে বন্ধ হবে। চলবে? মোবাইল টোবাইল যা আছে পকেটে রাখো। ভাই আমি এমন কোন ভাইরাল মানুষ না, আমার ছবি উঠাইতে হবে, ঠিক আছে? বড় বড় বক্তারা আসলে ছবি উঠাবা, ওগুলা দরকার আছে, কাজে লাগে। মোবাইল সব পকেটে।
কারণ মোবাইলের ওয়াজ কম্পিউটারের দোকানে গেলে কি অভাব আছে? কথা কর, অভাব আছে? 10 টাকা দিলে 1000 ওয়াজ ভরে দিল ওখান থেকে। যেহেতু সশরীরে শোনার জন্য ভাই এসেছো, তোমরা ডিস্টার্ব করবো না। ভাই মোবাইল বসো বসো, ভাই বসো। কম্পিউটারের দোকানে যায় মোবাইলে ওয়াজ নিয়ে আনো, এখান থেকে নেওয়ার দরকার নেই। ওয়াজের পাঠটা নষ্ট করো না, কথা বলবো না, কথা বলবো না। তোমরা অনুমতি দিছো, চলবে? তাহলে আর আরেকবার যেন আমার ওয়াজ থামায় কথা বলতে না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারেন্স দিলেন কি, যে কোনো অমুসলিমের বাড়িতে ভাঙচুর করা যাবে না, ওরা আমাদের কাছে নিরাপত্তা পাবে। ধর্মের স্বাধীনতা নবীজি দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, সাহাবীও কয়েকজন সাথে। একটু হালকা হালকা রোদ, একটা গাছের নিচে আমার নবী ছায়ায় বিশ্রাম নিতেছেন, হাতের তরবারিটা গাছের ডালে ঝুলাই রাখছে। সাহাবায়ে কেরাম আছে অন্যান্য গাছের নিচে, কিন্তু যেই গাছের নিচে আমার নবীজি, আশেপাশে কেউ ছিল না। দূর থেকে একজন মুশরিক টার্গেট করতেছে যে আজকে পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাইছি। মুহাম্মদ একা না, মুহাম্মদের সাথে কে আছে? আপনিও একা না, আমিও একা না, আমাদের সাথে কে আছে? মাঝে মাঝে আমরা যাই কোনো জায়গায়, জিজ্ঞেস করে হুজুর একাই আসছেন? হ্যাঁ, বলতে হয় জাগতিক নিয়মে একাই এসেছি, কিন্তু মূলত তো একা না, কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে না নাই? দুনিয়ার কোন মানুষ যেটা পারে না সেটা পারে কে? দুনিয়ার কোন মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? দুনিয়ার কোন মানুষ যেখানে থাকে না সেখানে থাকে কে? একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতার বাহিরে পৃথিবীতে কিছু নেই। নবীজি আমার গাছের নিচে শুয়ে আছেন, তরবারিটা গাছে ঝুলন্ত। ও টার্গেট করলো আজকেই সুযোগ। এর জন্য বহু ঝামেলা আমরা যা করতে যাই পথের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। টার্গেট করে কাছে আসলো, তরবারিটা হাতে নিয়ে আর বাপের বেটার সামনে যায়, নবীজিকে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? ও ভাবছে মুহাম্মদের কেহ নাই, কথা কই। সাহাবায়ে কেরাম একটু দূরে দূরে। ও ভয় দেখাতে চেয়েছিল, হয়তো ভেবেছিল আমার নবী তার কাছে মাথা নত করবে, বশ্যতা স্বীকার করবে, করে বলবে আমাকে আজকে তুমি বাঁচাবে। এটা কোন নবী রাসূল, কোন ঈমানদার আজ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে জীবন ভিক্ষা চায় না। কথা বলেন, কোন ঈমানদার আজ পর্যন্ত মানুষের কাছে জীবন ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক কিনা? চলে বলে কৌশলে যে যাই বলো না কেন, ঈমান নেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে তারা মাথা নত করে দেয় না। জীবন সায়ান্নে এসে মৃত্যুর মুখোমুখি হইও বলে হেফাজতের মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? হেফাজতের মালিক কে? হ্যাঁ, সাময়িক পেরেশানিতে রাখতে পারবা, একটু অপদস্থ করতে পারবা, কিন্তু মূলত আল্লাহ যা করবে সেটাই হবে। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কৌশল দিয়ে, বাহিনী দিয়ে, ক্ষমতা দিয়ে, মুখের ফু দিয়ে দিনের বাতিটাকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর কসম করে বলি ভাই, দিনের বাতি কোনোদিন ষড়যন্ত্র করে নিভানো যাবে না। কারণ আল্লাহ লাইফ গ্যারান্টি দিয়েছে, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই দিনের বাতি পরিপূর্ণতা দানকারী হলেন আল্লাহ। কে ভাই? কে ভাই? এই জন্য কোরআন পৃথিবী থেকে বিদায় করতে চাইলেও বিদায় করা যাবে না, আলেম ওলামা নিঃশেষ করে দিতে চাইলেও দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিতে চাইলেও দেওয়া যাবে না।
না, এগুলো হেফাজত কে করবে? আওয়াজ দিয়ে বলেন কে করবে? এই ঈমান আমাদের আছে না নাই? আর মুশরিক ডাইরেক্ট নবীর সামনে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ বলো, মাইয়ামনাউকা মিন্নি, আজকে আমার হাত থেকে কে তোমারে বাঁচাবে? নবী আমার কোনো পেরেশানি নাই, কোনো হয়রানি নাই, কোনো অস্থিরতা নাই, কোনো বিচলতা নাই, ডাইরেক্ট সুস্থ শরীরে সজ্ঞানে আমার নবী বলল, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমরাও যদি কোনো বিপদে পড়ে যাই, হয়তো পেরেশানি লাগে, এটা লাগবে, অস্থিরতা লাগবে, কিন্তু ভাই ঈমান হারানো যাবে না। যত বিপদেই পড়ি, নদীর মাঝখানে আসি, নৌকা ডুবে ডুবে অবস্থা, তবুও বলতে হবে হেফাজতের মালিক আল্লাহ। আমার নবীর জবান মোবারক দিয়ে যেই মাত্র বলেছে আমাকে বাঁচাবে আমার আল্লাহ, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহওয়ালা মানুষদেরকে একটা রূপ ক্ষমতা দান করে। নবী রাসূলদেরকে তো বটেই, নবী রাসূলের ওয়ারিস যারা, হক্কানি আলেম যারা, আল্লাহওয়ালা যারা, এদের ভিতরে আল্লাহ একটা তাসির দেয়, প্রভাব দেয়, রূপ ক্ষমতা দেয়। এই ক্ষমতার বলে ফাসেক ফুজ্জার সামনে গেলে এমনিই কাঁপতে থাকে। কথা কই? বুখারী শরীফের হাদিসে এসেছে, আমার নবী বলেন, উতিতু খামসাল্লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর। আমার আল্লাহ আমাকে এমন 5টা বৈশিষ্ট্য দিয়েছে যা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আলাদা 5টা বৈশিষ্ট্য ইতিপূর্বে কাউকেই দেওয়া হয় না। এর মধ্যে একটা হলো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর, আমাকে 1 মাসের প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে কাফের বেদিন বেঈমানেরা আবু জাহেলের মতো লম্পট কতদিন টার্গেট করে নবীজির একেবারে কাছে চলে এসেছে, দূর থেকে বন্ধুদেরকে বলে গিয়েছে, মুকাশাফাতুল কুলুবের ভিতরে এসেছে আমার ভাইরা আবু জাহেলের মতো লোক নবীজির একেবারে কাছাকাছি চলে গিয়েছে, মারবে মারবে, আবার একেবারে পিছনের দিকে দৌড় দিয়ে চলে আসছে। জিজ্ঞাসা করা হয়েছে, কি ব্যাপার, তুমি তো ফাইনাল ডিসিশন নিয়ে গেলে মুহাম্মদকে আজকে পাথর দিয়ে ঢিল দিবে, কিন্তু আজকে কেন পারলে না? দেখো আমি যখন কাছাকাছি জায়গায় গিয়েছি তখন দেখি 2 কাঁধের মধ্যে বড় 2টা বাঘ হা করে আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত কুদরতি শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে তার রাসূলকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুশরিক বলেছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মনে আছে তো কথাটা? নবী আমার শুধু কি বলছে? আমাকে হেফাজত করবে আমার। বলা মাত্র শরীরে এমন কাঁপ শুরু হয়ে গেছে, কাঁপতে 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 তরবারিটা ধপাস করে জমিনের মধ্যে পড়ে গেল। পড়ার পরে এবার নবীজি ওর পুরা ডায়লগ, ও আগে যেটা বলছে, আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে, তরবারিটা হাতে নিয়ে এবার নবীজি উল্টা ডায়লগ দিয়ে বলল, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমাকে তো আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। মুমিনের জন্য কে যথেষ্ট? ওর তো 360 আছে, কথা কর না। ওরে বাঁচানোর জন্য 33 কোটি আছে, 360 আছে, কিন্তু বিপদে পড়লে একটাও আসে না। আর যাদের একজন আছে উনি সুখেও আছে দুঃখেও আছে, কথা কন ঠিক কিনা? আমাদের একজনের উপরে ভরসা তো বেশি লাগে না, কথা কন না? একজনের উপরে ভরসা থাকলে ঠিক এত বেশি সাহায্যের দরকার নাই, বিপদে পড়লে একটাও আসবে না। আমার নবী বলল, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওর কোনো জবাব নাই, নিস্তব্ধ হয়ে গেছে একেবারে। তখন আমার নবী চুপে তাকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলে, এই শোনো, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই করবো না। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি, দেখি তুমি কি বলো। আমাকে তোমার আল্লাহ বাঁচাইছে, তোমাকে কে বাঁচায়? ওর তো আর বাঁচানোর কেউ নাই, যেগুলো আছে নিজেও বিশ্বাস করে না, কথা কর না। যাদেরকে আমি মানি ওরা তো এই পর্যন্ত হেঁটে আসতে পারবে না, কথা কর।
এ পর্যন্ত আসার ক্ষমতা নাই, বাঁচাবে কেমনে? তখন চুপ হয়ে গেল। আর নবীজি বললেন, তখন তোমাকে একটা আমি দাওয়াত দিই, তুমি কি কালিমা পড়ে মুসলমান হবে? তখন সে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি মুসলমান হতে পারবো না। দেখেন, ওই মুহূর্তে নবীজির হাতে ধরাশায়ী, ইচ্ছা করলে চাপ দিয়ে তরবারির ভয় দেখা আমার নবী বলতে পারতেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই চাপটাও আমার নবীর পক্ষ থেকে দেওয়া হয় নাই, ইখতিয়ার দেওয়া হয়েছে, তুমি ইচ্ছা করলে মুসলমান হতে পারো। নবীর সামনে দাঁড়িয়ে লোকটা বলল, না, আমি কালিমা পড়তে পারবো না। তবে হুজুর, একটা কথা আপনাকে আমি বলি। কি কথা? জীবনে আমি যতদিন বেঁচে থাকবো আপনার কোনো বিরোধিতা করবো না। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি না, আমার সামনে কেউ যদি আপনার সাথে বেয়াদবি করে, আপনার বিরোধিতা করে, তাকেও আমি ছাড়বো না। কাজ একটা হইলেও তো হইছে, কথা কর না? নবী আমার মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি যাও, নিরাপদে বাড়ি চলে যাও, তোমার সাথে আমাদের কোনো ঝামেলা। তুমি শুধু ডায়লগ দিয়েছিলে আমাকে কে বাঁচাবে, এই জন্যই আমি কথাটা বলেছি। তুমি নিরাপদে চলে যাও, তোমার জীবন নিয়ে আমাদের কোনো তামাশা নাই। কিন্তু লাভ হলো কি দেখেন, কিছুদিন যাইতে না যাইতে লোকটা শুধু ভাবে যে এমন লোক কি পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে? আমাকে হাতের সামনে পেয়ে আমি ডাইরেক্ট গিয়েছিলাম তাকে মারার জন্য, আর ওনার হাতে সুযোগ যাওয়ার পরে আমাকে ছেড়ে দিল, একটা থাপ্পড়ও দিল না, কিলো দিল না, ঘুষিও দিল না। এমন লোক কি জগতে আরো হবে? সুবহানাল্লাহ বলেন। এমন ধর্ম কি আরো পৃথিবীতে হবে, যেই ধর্ম অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়? সুবহানাল্লাহ বলেন। আমার দেশের মানুষের ভিতরে এই অভ্যাস আছে না নেই? আরে কিছুদিন আগে দেখেছেন কত ভালো ভালো মানুষগুলো, আলেম ওলামারা পর্যন্ত তাদের মূর্তিটা পর্যন্ত পাহারা দিয়েছে, ঠিক না ভাই? কেন দিয়েছে? ওরকম যেন উস্কানি কিছু করার সুযোগ ওরা না পায়, নিজেরাই ভেঙে মুসলমানের ঘরে দোষটা পাই দিবে। কথা বলেন না? এমন অভ্যাস আছে না নাই? এই ছিল তাদের ঝামেলা, ষড়যন্ত্রের মোকাবেলা মুসলমান ধৈর্যের সাথে করেছে। আমার ভাইরা, আমরাও পাগলামি করলে চলবে না। ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে, ইসলামের নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা মেনে নিয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে দিন শেষে, মাস শেষে, বছর শেষে বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র, আওয়াজ দিয়ে বলেন কে? পরপরই আমার আল্লাহ জানিয়ে দিতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, নিতে পারে, যে আল্লাহ সার্বভৌমত্বের মালিক, বিচার দিবসের মালিক, ওই আল্লাহ আরো জানিয়ে দেন, যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত। হায়াত মৌত এটা এমনিতেই হয় না। কিছু মানুষ মনে মনে ভাবে এমনি জগতের নিয়মে এসেছি, আবার চলে যাব, পরকাল বলতে কিছু নাই, এমন মতের মানুষ আছে না নাই? দুনিয়াটা মস্ত করো, খাও দাও, ফুর্তি করো, বংশ বিস্তার করো, ল্যাট্রিন বাড়াও, চলে যাও, এটাই তারা মনে করে। কথা কন ঠিক না? কিন্তু মুসলমান কি এটা মনে করে? মুসলমান জানে এই দিন দিন না, আরো দিন আছে, এই সময় না, এরপরে আরো সময় আছে। মুসলমান জানে আমরা তো পৃথিবীতে কিছুই ছিলাম না, অস্তিত্বই আমাদের ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কথা স্মরণ করায় মুসলমানকে বলে দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। এই মানুষ, তুমি কেমনে ভুলে গেলে? কেমনে তোমার রবকে তুমি অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত? সুবহানাল্লাহ। আপনি আমি কি ছিলাম? মৃত ছিলাম, কিছুই ছিলাম না। শুধু মৃত না, উল্লেখযোগ্য আমরা কিছুই ছিলাম না। আমি ছিলাম একটা গাজরের মধ্যে,
আমি ছিলাম একটা মূলার মধ্যে, আমি ছিলাম একটা বেগুনের মধ্যে, আমি ছিলাম শশার মধ্যে, আমি ছিলাম টমেটোর মধ্যে, আমি ভুট্টার মধ্যে, আমি চাউলের মধ্যে, আমি ভাতের মধ্যে, আমি মাছের মধ্যে, গোশতের মধ্যে, সবকিছুতে ছড়াইয়া ছিটিয়ে ছিলাম। এখান থেকে খাবার আল্লাহ রাব্বুল আলামিন বাবার মুখে দিয়েছে, বাবার ব্রেনের মধ্যে আমার জন্ম হয়েছে, সেখান থেকে মায়ের সঙ্গে মিলনের মাধ্যমে মায়ের রেহেমে চলে গিয়েছে, সেখানে একটু নাপাক ফুটার পানির মধ্য থেকে আল্লাহ জমাট রক্ত বানাইছে, সেখান থেকে গোশত বানাইছে, আবার হাড্ডি দিয়েছে, আবার গোশত দিয়ে চাউলে দিয়ে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে কি সুন্দরভাবে সংরক্ষণ করে আপনারে আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা ভাই? যেখানে কারোর কোনো হাত ছিল না, আপনার আমার কোনো অ্যাপ্লিকেশন ছিল না, রব্বুল আলামিনের কাছে কোনো দাবি দেওয়া ছিল না, আল্লাহ আমার রূহটা তুমি পিঁপড়ার মধ্যে দিও না, কোনদিন বলেছিলাম? আল্লাহ তোমায় আমার রূহটাকে ছাগলের মধ্যে দিও না, ভেড়ার মধ্যে দিও না, কুকুরের মধ্যে দিও না। বিনা দরখাস্তে বিনা চাওয়াতে আল্লাহ বনি আদম হিসাবে আমাদেরকে কবুল করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা সেই দিকে স্মরণ করে দিয়ে আমার আল্লাহ বলে, তোমরা কেমনে ওই রবকে ভুলে যাও, সেই আল্লাহকে কেমনে ভুলে যাও? তুমি তো কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কিছু তুমি ছিলে না। তিলে 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 মায়ের রেহেমের মধ্যে তোমাকে আল্লাহ লালন পালন করেছে। এর পূর্বে তুমি তো ছিল রূহের জগতে। কথা কর, কোথায় ছিলাম? অথচ রূহের জগতে একবার সবাই কিন্তু স্বীকৃতি দিয়ে এসেছে। আজকের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যাই বলেন, যত জাতের মানুষ বলেন, সবাই আমরা এক রূহের জগতেই ছিলাম। সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞেস করেছিলেন রূহের জগতে একটা সমাবেশ দেখে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ সকলের কাছে জিজ্ঞেস করেছিলেন। আমরা সকালে বলেছিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ আনতার রব, আপনি তো আমাদের রব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে একটু বেটা হয়ে, কয়েকটা বেটার বাবা হয়ে, কয়েকটা ক্ষমতার একটু চাবিকাঠি পেয়ে দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, ভালোকে ভালো মনে করি না, মন যা চায় তাই করে, এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে ভাই রে, সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। বেটাগিরি থাকতে, শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে শক্তিটাকে কাজে লাগাও, চলে গেলে হাজার আফসোস করলে তখন আর কাজে লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যৌবনের সৌর্য বীর্যতে আল্লাহকে ভুলে যায় না। আল্লাহ বলতেছে, কেমনে তোমার মাবুদকে তুমি অস্বীকার করো, কেমনে তোমার রবকে তুমি ভুলে গেলে, অথচ তুমি তো বলে এসেছিলে রব আপনি আমাদের প্রভু। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজে যাইয়াই প্রশংসা করে আর স্বীকৃতি দেয়, ওই স্বীকৃতি যেটা রূহের জগতে দিয়ে এসেছিল, নামাজে দাঁড়িয়েই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালনেওয়ালা। শুধু আমারে আপনারে পালে না। ইরে ভাই, তোমরা আবার শুরু করলা, এই ছেলে কি আশ্চর্য কথা, এখানে কি কোনো হাসি তামসা হইতেছে? এত সুন্দর মাইক, মাইকের আওয়াজ ফেল করে দেয়, কি গলার আওয়াজ। থাক, কিছু বলে না, থাক থাক থাক, আর ডিস্টার্ব করবে না, সব এদিকে থাক। আরেকবার ঝামেলা করবা, তোমার একবার উঠে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, নামাজে দাঁড়িয়ে আমরা ওই স্বীকৃতিটাই দেই, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হলেন জগৎ সমূহের পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যেই লোক নামাজে দাঁড়িয়ে বলতে পারে তুমি জগতের পালনেওয়ালা, ওর রিজিকের কোনো চিন্তা আছে? কথা বলেন, আছে? আমার পূর্বের হুজুর বলে গেছেন, আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ভরসা রাখতে পারতাম, এত এনজিও, এত আশা ভরসা, এত ব্যাংক, এত গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এগুলো আমাদের ধারে কাছেও চাপতে পারতো না। কথা কর, আজ থেকে কত বছরে আর হবে, ধরেন 30 বছর, 30 বছর আগে তো এগুলো কিছুই ছিল না। তখন মানুষ খায় নাই, তখন কি বিবি বাচ্চা লেখাপড়া করায় নাই,
বরং ওই সময়ের যারা লেখাপড়া করেছে হয়তো আজকের এই কানাইনগরে আসার জন্য ওই সময় একটা রাস্তাও ছিল না, কথা বলেন না, কিন্তু সেই কানাইনগরে লোক ঢাকাতে যাইয়া বড় বড় জায়গায় শিক্ষিত হয়ে তারা চাকরি করতেছে, কথা বলেন না। ইচ্ছা থাকলে উপায় হয়। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের। জিহাদ আপনি কোথায় গিয়ে করবেন? যুদ্ধের ময়দানের জিহাদ কারোর জীবনে একবার হবে, কারোর জীবনে হবে না, কিন্তু নফসের সাথে জিহাদ এটা সার্বক্ষণিক। নফসের সাথে জিহাদ এটা 24 ঘন্টা, ঘুমাইলেও জিহাদ, ঘুম থেকে উঠলেও জিহাদ। নফসের জিহাদটা হলো এমন জিহাদ যেটা সার্বক্ষণিক। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাব, নিয়তের মধ্যে পাকাপোক্ত আনব, জীবনে বেঁচে থাকতে সুদের টাকা পেটে দিব না, জীবনে পেটে বেঁচে থাকলে ঘুষের টাকা খাবো না, জীবনে বেঁচে থাকতে হারাম খাবার মুখ দিয়ে ঢুকাবো না, কোন এনজিওর ব্যাংক থেকে আমি লোন নিব না। আপনি চেষ্টা করে দেখেন, আপনার নিয়ত যেমন আল্লাহ আপনার তেমনই দিবে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চেয়েও দামি, কথা বলেন ঠিক না? আপনি নিয়ত যেমন করবেন ফল তেমন পাবেন। আগে আপনার নিয়তটাকে শুদ্ধ করতে হবে। 3 দিন না খেয়ে থাকবো, না খাইতে মারা যাবো, তবুও কোন এনজিও থেকে লোন নিয়ে আমার বিবিটারে বেপরদার জিন্দেগিতে ঠেলে দিব না। আজকে দেখেন তাদের ষড়যন্ত্র কি। একদিকে আপনি তো ভাববেন আমাকে উপকার করতেছে, মূলত উপকার না রে ভাই, টাকার নামে আপনাকে কিনে নিয়ে আপনার বিবিটারে ঘর ছাড়া করতেছে। বিবির সই ছাড়া নাকি লোন দেওয়া হয়, কথা বলেন আছে না নাই? উদ্দেশ্য কি? তোমার যদি উপকার করার টার্গেট থাকে, বিবি আসুক আর বিবির স্বামী আসুক, কথা বলেন না, কিন্তু টার্গেট হলো বিবিকে ঘর ছাড়া করা। ইসলামের বিরুদ্ধে তাদের লেগে যাওয়া, ছলে বলে কৌশলে অর্থের প্রলোভন দেখাইয়া কত জায়গার মানুষকে টাকা দিয়ে আজকে কাদিয়ানি বানানো হইতেছে, টাকা দিয়ে আজকে খ্রিস্টান বানানো হইতেছে, টাকা দিয়ে মহিলাদেরকে পর্দার বাহিনী নিয়ে যাওয়া হইতেছে। আমি অনুরোধ করবো ভাইয়ারা, ও আমার কানাইনগর এলাকার ভাইয়ারা, আপনাদের খেদমতে আরজ আজকের এই মাহফিল থেকে আমাকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, মনে মনে একটা ডিসিশন নিয়ে ফেলেন, তওবা করে ফেলেন। যদি লোন নেওয়া থাকে পরিশোধ করার পর জীবনে আর একটা টাকা তাদের ব্যাংক থেকে, তাদের এনজিও থেকে নিব না, পারা যাবে না। মনে মনে সিদ্ধান্তটা নিয়ে ফেলে, দুনিয়া আজকে আছে কালকে থাকতে পারবো না, কথা বলে ঠিক না? কাজেই সময় থাকতে একটু শুদ্ধ হয়ে যায়, সময় থাকতে ভালো হয়ে যায়, তাহলে পরপারে শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, তিনি তো সেই আল্লাহ যিনি মউতকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতটুক সময় পাইলাম এটাই হায়াতে জিন্দেগি। কারোর জন্য হয় 1 মিনিট, মায়ের পেট থেকে দুনিয়া আসে, একটা চিৎকার দিয়ে মারা যায়, আছে না নাই? স্বজনেরা বলে আহারে ছেলেটা জীবিতই হয়েছিল, একটা মাত্র বার একটা ওয়া করে ডাক দিয়েছে, আর নাই। কেউ বলে জন্মের পরেও দেখলাম হাতটা একটু নড়াচড়া করলো, কেউ বলে জন্মের পরেও দেখলাম পেটটা একটু নড়াচড়া করলো, কেউ বলে মুখ দিয়ে একটু মা বলে ডাক দিয়েছে। এই পর্যন্তই আল্লাহ তার হায়াতে জিন্দেগি বরাদ্দ করেছে। কারোর জন্য হয় 2 মিনিট, কারোর জন্য হয় 2 মাস, কারোর জন্য হয় 2 বছর, কারোর জন্য হয় 100 বছরের চাইতে বেশি আশা করা যায় না। এই হায়াতে জিন্দেগিটার একদিন শেষ আছে। আমার ভাইয়েরা রে, সেই জিন্দেগি শেষ হওয়ার আগে রব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধানগুলো চাপিয়ে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ রূপে যদি বিধানগুলো মারণ করি, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? জোরে বলেন কি হবে? তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, দেখো রে ফেরেশতা, তোমরা তো এই বান্দাগুলো বানাইতে নিষেধ করছিলে, যারা ঘন্টার পর ঘন্টা আমার কোরআনের বাণী শোনার জন্য বাড়ি ঘর, লেপের আরাম, তুষকের আরাম, কম্বলের আরাম সব ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে বসে আছে, ঠিক না ভাই?
কনকনে শীত উপেক্ষা করে লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে শীতের দিনের ফজরের নামাজে মসজিদে যখন উপস্থিত হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলে, দেখো এই জন্যই তো আমি বলেছিলাম তোমরা বানাইতে নিষেধ করেছিলে, আর আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি কি জানি? আমার সব বান্দা না করলেও কিছু বান্দা এমন আছে রাত্রি গভীর হওয়া মাত্র উযু করে জায়গা মাছটা দিয়ে গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আমার আল্লাহর শেষ রাতে ডাক দেয়। কথা কয় আছে রে নাই ভাই? সবাই না কিন্তু কিছু বান্দা এখনো পৃথিবীতে এমন, হ্যাঁ আপনি খুঁজতে পাবেন। আরে এই ছেলেরাই আবার কয়টা এসে ব্যাটারি কয়টা এসে বসো বসো, থাক থাক আপনার যাওয়া লাগবে, এমনি কি ডিস্টার্ব করে না। একজন লোক ওখানে পিছনে একটু ওদেরকে টেকেল দেয়, বারবার থামাইলে কথাবার্তা একটু এলোমেলো হয়ে যায়, কথার পর পর ওদেরকে শয়তানে কামড় দেয়, বুঝতে পারছেন? একটু সকলে বলি আউযু বিল্লাহ, আওয়াজ দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বললে শয়তান দুর্বল হয়ে যায়, ঠিক না? শয়তান থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। কি জানি বলতেছিলাম, দেখছেন আমরা কি বলতেছিলাম একজনে বলেন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলেন আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কি না ভাই? আল্লাহ জানে কোন বান্দাটা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ জানে কোন লোকটা ইশরাকের নামাজ আদায় করবে, কোনটা আওয়াবিন পড়বে, কোনটা জিকির আজকার করবে, কোনটা নবীর নামে দরুদ সালাম পড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কোন আমল থেকে আমরা মাহরুম হব না, নেক আমল যা আছে বেশি বেশি করব, কারণ এটা আল্লাহ জানে দিয়ে বলেন আমি মউত হায়াত কেন দিয়েছি জানো? জীবনের সঙ্গে মউতটাকে কেন লাগিয়ে দিয়েছি? তোমার জীবন যখন সাঙ্গ হয়ে যাবে, দুনিয়া থেকে তুমি চলে যাবা, কবরে যাওয়া মাত্রই তিনটা প্রশ্ন আছে না নাই? কয়টা প্রশ্ন? কয়টা? আরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, ঠিক না ভাই? কবরে যারা শুয়ে আছে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে, দুনিয়াতে কে কেমন জীবন যাপন করেছো, মানুষের সঙ্গে লেনদেন কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, চালচলন কেমন ছিল। প্রাথমিক ভাবে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মোর রব, তোমার রবকে? আল্লাহ। এই মামলা থেকে কেউ রেহাই পাবে না ভাই। প্রথম প্রশ্নটা সকলকেই করা হবে, তোমার রব কে? বুকে হাত দিয়ে কি বলতে পারি? আমরা কি বলতে পারবো যে আমাদের রব আল্লাহ? কথা বলেন তো, বলতে পারবো? হ্যাঁ, এটা তো বলতে পারলাম। এখন যদি জিজ্ঞাসা করি ঈশার নামাজ কয়জনে পড়ছেন, হাত উঠাইতে হবে না, কারণ আপনি হাত উঠাইলে যারা পড়ে নেই ওনারা লজ্জা পাবে। কথা বলেন, ঠিক না? আমি লজ্জা দিতে আসি নাই ভাই, একটা আক্ষেপ তৈরি করার জন্য এসেছি, অনুশোচনা তৈরি করার জন্য এসেছি। ঈশার নামাজটা আমার পড়ার দরকার ছিল। কথা বলেন, ঠিক না? ঈশার নামাজ আমার আদায় করা দরকার ছিল, কিন্তু আমি যদি এখন সাহস করে বলেই ফেলি ভাই দেখি কয়জন ঈশার নামাজ পড়ছেন, অনেকেই লজ্জা পেয়ে যাবে, এটা আমি করবো না। কিন্তু আপনি মনে মনে অনুতপ্ত হন, সেটা কি? এখানে আর কতজন মানুষ আপনাকে জিজ্ঞাসা করলে আজকে আপনি লজ্জিত হবেন। হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ পাক আপনাকে ধরবে, সেদিন কেমন লজ্জা পাবে। বেনামাজিকে বলা হবে রুকু করার জন্য পারবে না, বেনামাজিকে বলা হবে সিজদা করার জন্য পারবে না, বাঁকাই হইতে পারবে না। দুনিয়াতে রুকু করে যার অভ্যাস আছে, হুকুম দেওয়া মাত্র সে রুকুতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন এত মানুষের সামনে সবাই চাইবে আমিও নামাজ পড়ে আল্লাহরে দেখাই দিই আমি নামাজি, কিন্তু ভাইরে কাগজে কলমে তুমি লিখে নাও, তুমি যদি দুনিয়াতে আল্লাহরে সিজদা না দিয়ে থাকো, হাসরের ময়দানে তুমি বাঁকাও হইতে পারবা না, আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাইবা। ঠিক কিনা ভাই?
এই জন্য সেই দিন আসার আগে আমরা ঠিক হয়ে যাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, মুখ দিয়ে শুধু উম্মত দাবি করলে কাজ হবে না, মুখ দিয়ে শুধু নবীর প্রেমিক বললে কাজ হবে না, তোমার আমলে বাস্তবায়ন করতে হবে। তা হলো কি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ হবে যেমন তুমি উম্মত তোমার নামাজও হবে তেমন। জীবনে দেখাইতে পারবেন নবীজি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? বরং এমন হয়েছে সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত লং টাইম ধরে নামাজ আদায় করেন? এত লম্বা সময় ধরে আপনি কেন রুকু করেন, কেন সিজদা করেন? দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীজির হাত্তা তানফাতিরা কদমা, নবীর পা গুলো ফুলে মোটা হয়ে যাইতো, মনে হয় যেন ফেটে রক্ত বের হয়ে যাবে, এত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি গো, আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, নবীদের কি কোনো গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলে, এই আকীদা আমাদের আছে না নাই? আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরাই নিষ্পাপ। শুধু আমাদের নবী না, সমস্ত নবীরাই কি নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, নবী গো, আপনি কেন এরপরে এত লম্বা সময় আল্লাহর ইবাদতে কাটান? আমরা যদি এমন একটা ঘোষণা পাইতাম, জীবনে মসজিদেই যাইতাম না। কারোর জন্য যদি লিখে দেওয়া হইতো যে অমুক সাহেবের মাপ সব, উমুক সামনে আর মসজিদে কোনোদিন খুঁজেই পাইতেন না, ঠিক না? কিন্তু নবী আমার আরো ইবাদত বেশি। জবাব দিলেন কি? আফালা আকুনা আবদান শাকুরা, তোমরা কি চাও না পৃথিবীতে আল্লাহর ইবাদত করে শুকরগুজার বান্দা যারা, তাদের মধ্যে যেন আমিও একজন হয়ে যাই? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, শীতের দিন থরথরে কাঁপতে কাঁপতে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যে লোকটা চলে যায় আর যে লোকটা ঘরে বসে থাকে, দুইজনে কি সমান? কথা বলেন, সমান? আমি বলবো, ভাই মসজিদে যান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক না? এই যে কাঁপতে কাঁপতে গিয়ে যে লোকটা বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই লোকটা কবরের প্রশ্নের জবাব দিতে কি কঠিন হবে? কথা বলেন, কঠিন হবে? আর জীবনে কোনোদিন মুখ দিয়ে যে বলতেই পারলো না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যে কোনোদিন বলতে পারলো না। আজকে যদিও সহজ ভাবে বললেন, আমরা বলবো আমাদের রব আল্লাহ, কিন্তু ওই দিন আপনার জবান থেকে কথাটা বের হবে না। বের হবে তো তার জবান থেকে যে উযু করে পবিত্র হয়ে মসজিদে গিয়ে আমার আল্লাহর বরত্ব ঘোষণা করে বলেছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওর জবান থেকে ফেরেশতা জিজ্ঞাসা করা মাত্র চলে আসবে, রব্বি আল্লাহ, তুমি কি জিজ্ঞাসা করো আমাকে? শীত মানি নাই, গরম মানি নাই, বৃষ্টি মানি নাই, ছোট্ট শিশু আমার ঘরে কেঁদেছে, বিবি আমাকে বলছে তুমি একা ঘরে রেখে গেলে আমাকে আমি ভয় পাবো, কিচ্ছু তো আটকা করি নাই, মুয়াজ্জিন আযান দেওয়া মাত্র মসজিদে চলে গিয়েছি, আর তুমি ফেরেশতা আজকে আমাকে জিজ্ঞেস করো আমার রবকে? জিজ্ঞাসা করা মাত্র জবান থেকে বের হয়ে যাবে রব আল্লাহ। কথা বলে, রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঈমান বাড়বে না কমবে? বলেন একটু, সাথে সাথে ঘুম ছেড়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে বলে মারহাবা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। আল্লাহর নিয়ামত ছাড়া কিছু আছে পৃথিবীতে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলোর, তাসবিহ কলোর,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে বলুন মারহাবা। যে ব্যক্তি উঠতে বসতে শয়নে স্বপনে সব সময় আল্লাহর নাম ছাড়া কিছু বুঝে না, ওর জবান থেকে তো আল্লাহ সহজেই বের করে দিবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। কবরে যাইয়া জবান থেকে রব কথাটা বের হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে ওই লোকটার মুখ দিয়ে রব কথাটা আসবে যে সমস্ত জীবন যাপন করেছে আল্লাহর হুকুম অনুযায়ী। কথা কথা, আল্লাহ 5টা সন্তান দিয়েছে, আল্লাহ 3টা সন্তান দিয়েছে, আল্লাহ 2জন সন্তান দিয়েছে। 2 জনকে নিয়েই আমাকে আল্লাহর বিধান পালন করতে হবে, বিবিকে নিয়েই আমার আল্লাহর বিধান পালন করতে হবে। আমি খুব সহি, খুব হাদিসা, আমি অমুক মুরব্বী, আমি খুব আল্লাহওয়ালা, আমি তাসবিহ নিয়ে দিন রাত পড়ে থাকি, কিন্তু আমার বিবি এক ওয়াক্ত নামাজে নাই। এমন মুরব্বী আছে না নাই? জীবনে কোনোদিন বিবি বলেও না। ছেলে একদিকে, মেয়ে একদিকে, 2 জন 2 দিকে চলে যায়, যা ইচ্ছা তা করে, কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করে না। আল্লাহ চাহে জিন্দেগি যাপন করা হয় নাই, এটা আমার নফসের পাইরবি করা হয়েছে। এই জন্য দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার। জেলখানায় যেমন ভাইয়ের স্বাধীনতা থাকে না, মুমিনের এই জীবনে মন চাহে জিন্দেগি যাপন করার কোন স্বাধীনতা। মন চাইতেছে এইদিকে একটু তাকায় থাকবো, কোরআন নিষেধ করে দিয়েছে, তাকানো যাবে না। মন চাইতেছে এই মালটা খাবো, কোরআন নিষেধ করেছে, খাওয়া যাবে না। মন চাইতেছে এই জেদটা আমি বলবৎ করবো, কোরআন নিষেধ করেছে, করা যাবে না। মন চাহি জিন্দেগি যদি যাপন না করি, আল্লাহ খুশি জিন্দেগি যাপন যদি করি, কবরে যাওয়া মাত্রই আমি বলে দিব আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ বলে। এরপরে জিজ্ঞেস করা হবে কবরে রাখা মাত্র, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন তো, কথা বলেন, সকলে এলোমেলো করবেন না। আর একটু সময়, কি কষ্ট বেশি হয়ে গেল? আর 5 মিনিট সময় থাকবেন? 5 মিনিট? 5 মিনিট না কম না বেশি? আরো বেশি? অত বেশি শুনলে পরে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, 11টা। কয়টা? হ্যাঁ, 11টা। তাহলে তো আরো 20 মিনিট পাইছেন। 11টা হলে তারপরে ঝামেলা নাই। খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। তবে মনে মনে আমাকে দেখানোর জন্য মনে মনে একটা ডিসিশন নেবেন, আগামীকাল ফজরের নামাজটা শুরু করবেন ইনশাআল্লাহ। আপনার নিয়তের উপরে আল্লাহ সওয়াব দিয়ে দিন। এমন হতে পারে ভাই, হতে পারে আমরা এখানে যত মানুষ আছে, কারোর কাছে মালাকুল মউত আসতে পারে কি পারে না? কথা বলেন। গত 2 বছর আগে 16 ডিসেম্বর সরকারি একটা ছুটি আছে না নাই? আমার সেই গ্রামের এলাকার একজন ছেলে ঢাকাতে চাকরি করে, এক বাপের একটাই ছেলে। 16 ডিসেম্বরে ছুটি পেয়ে বাড়িতে গেছে, পরের দিন চলে আসছে। আসার পরে সারাদিনের জার্নি ঢাকাতে এসে যে রুমে থাকে, পাশের সিটের বন্ধুকে বলল, বন্ধু আজকে সারাদিন জার্নি করছি তো, ক্লান্ত শরীর, হয়তো ঘুমটা আমার বেশি হবে, ফজরের আজানটা হয়তো আমি নাও শুনতে পারি। চিন্তা করছেন চিন্তাটা কত ভালো যুবক মানুষ। ওর মনের যে আকাঙ্ক্ষা, কথার কথা, ওই লোকটা যদি 10টা পর্যন্ত ঘুমায় থাকতো, তবুও তার আমল নামায় আল্লাহ নামাজের সওয়াব লিখে দিত। কথা বলেন ঠিক না? নামাজের আজান শুনবে কি শুনবে না, তার ভিতরে কনফিউশন, ভয় ঢুকে গেছে। ঘুমের চাপ বেশি হওয়ার কারণে নিয়তটা তার কত ভালো। পাশের সিটের বন্ধুকে বলে দিল, বন্ধু নামাজের ওয়াক্ত হলে, আজান হলে আমাকে ডাক দিয়ে জাগাইয়া দিবা, তুমি তো ঢাকায় ছিলা। বন্ধুকে বলে ছেলেটা ঘুমিয়ে গেল। ফজরের আজান হলো, মসজিদের মুয়াজ্জিন আজান দিল। আপনার এলাকার এই কানাইনগর মসজিদে আজান হয় কি হয় না? প্রতিদিন নামাজে মাঝে। শীত বেশি হইলে কি মুয়াজ্জিন সব আজান দেয়? আরে মুয়াজ্জিনের আজান দিতে ভুল নাই, 2 মিনিট দেরিও করে না, কিন্তু আমরাই কোরআন কপাল। কথা কোন ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
উঠো মুমিন মুসলমান ঘুমায় না উঠো মুমিন মুসলমান ঘুমায় না ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো ডাকছে বারে বার ঠিক না বেঠি প্রতিনিয়ত প্রতিদিন মুয়াজ্জিন বেচারা একটা মুসল্লিও যদি মসজিদে না যায় আজান দিতে ভুল করে না ভাগ্যবান ওই ব্যক্তি আজান শোনা মাত্র যে মসজিদে চলে যায় যেই ছেলেটার কথা বলতেছিলাম বিয়ে শাদীও করে নাই 20-22 বছর বয়স হবে কিন্তু দিনের ভিতরে তার আল্লাহর ভয় কত বেশি বন্ধুকে বলে ঘুমাইলো বন্ধু আজান হলে ডাক দিও ঠিক বন্ধু অথচ যাকে ডাক দিতে বলছে সে কিন্তু নামাজি না আজান শোনা মাত্র লোকটা আগে উঠলো উঠে বন্ধুকে বলতেছে বন্ধু তুমি তো বলছিলে আজান হইতে জাগায় দিতে একবার ডাক দিল কথা নাই 2বার 3বার ডাক দিল কোনো জবাব নাই শেষ পর্যন্ত শরীরে টাচ করলো ধাক্কা দিতেছে সারা খাট সহ মনে হয় নরে আসলে এই লোকটা ইন্তেকাল করেছে বাড়িতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসলো ভালো মানুষ শুইল তার ভিতরে প্রাণ নাই আল্লাহর কসম করে বলতে পারি ভাই এই যে ছেলেটা নিয়ত করে ঘুমাইলো কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নামাজের সওয়াব দিবে কে কাজেই ভাইরে সময় থাকিতে করি উন্নতি সাধনা সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন মৌত এবং হায়াত আমি এই জন্য দিয়েছি তোমার বেটাগিরি করার জন্য না বাড়াবাড়ি করার জন্য না কাউকে মারপিট করার জন্য না বরং আমি দেখবো আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমলটা সবচেয়ে সুন্দর আল্লাহ দেখবে না কে দফাদার কে চকিদার কে সর্দার কে মোড়ল কে ভুইয়া কে চৌধুরী কে জমিদার কে তালুকদার কে মন্ডল এগুলো আল্লাহর কাছে কোনো পরিচয় না আল্লাহর কাছে পরিচয় হলো একটাই যে কার আমলটা সবচেয়ে সুন্দর কি সুন্দর করবো ভাই একটু কথা বলেন মুখ দিয়ে বলেন একটা মহব্বত তৈরি হয়ে যাবে আমলের প্রতি কি সুন্দর করবো ভাই কি সুন্দর করবো বিশেষ করে আমার মহিলা মা বোনদের উদ্দেশ্যে দুটি কথা শেষ মুহূর্তে বলে যায় ও আমার বোনের আজকের এই ডিজিটাল যুগে কত ফ্যাশনের পাগল আপনারা কত রং ঢং শরীরের মধ্যে লাগাইলেন শরীরটাকে সুন্দর করার জন্য হ্যাঁ আপনার জন্য অনুমতি আছে আপনি ফ্যাশন করেন আপনি রং ঢং শরীরে লাগান এটা যদি নিয়ত থাকে আপনার একমাত্র স্বামীকে খুশি করার জন্য তাহলে আপনার জন্য 100 বার জায়েজ কিন্তু যদি টার্গেট এমন হয় স্বামী না অন্য কেহ আপনি জাহান্নামী কেউ ফিরাতে পারবেন যদি টার্গেট হয় দেবরকে খুশি করা যদি টার্গেট হয় খালাতো ভাইকে খুশি করা যদি টার্গেট হয় রাস্তার বন্ধু বান্ধবকে খুশি করা আপনি জাহান্নামী কেউ ফিরাতে পারবে না কারণ আমার নবী বলেছে আল দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না সাবধান দাইয়ুস মহিলাও হয় পুরুষও হয় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন কারণ কি যেই পুরুষের দুর্বলতার কারণে মহিলা বেপরদায় চলে যেই পুরুষের ঢিলামির কারণে আরেকটা তার মেয়ে বেপরদায় চলে ওই পুরুষেরও দোষ আছে না নাই কথা বলেন আছে নাই এই জন্য দাইয়ুস পুরুষও হয় মহিলাও হয় আমার বোনেরা এত মেকআপ এত দামি দেশি বিদেশি ফ্যাশন এগুলো না লাগাইয়া আল্লাহর কথা হলো বোন রে আমার ভাই রে তুমি আমলটাকে সুন্দর করো কথা বলে আমল সুন্দর করবো লেবাস পোশাক সুন্দর করে কোনো দাম নাই লেবাস যেমন আছে তেমন থাকুক বেশি সুন্দর করার দরকার নাই বেশি সুন্দর করার জন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব তোমাদের কার আমলটা সবচেয়ে সুন্দর কি করব আমরা বলেন কি করব আমল বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত এর মধ্যে 1 নাম্বারটাই হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা যেমন মুখ দিয়ে বলতে হবে অন্তরেও বিশ্বাস করতে হবে এরপরে কি আমলে বাস্তবায়ন করতে হবে
শুধু মুখ দিয়ে কালিমা বহুজনেই পড়ে, কথা কন। এই যে নকুল কুমর বিশ্বাস কত ইসলামী গান গাইতে যাই আল্লাহর বরত্ব বলতেছে, কথা কন ঠিক না? কত ভালো ভালো সঙ্গীত আমাদেরকে উপহার দিতেছে, কিন্তু তাকে কি মুসলমান বলা যাবে? কথা বলেন, বলা যাবে? আরো কত হিন্দুরা শুনছি ওই বিপদের সময়, দেশ স্বাধীনের সময় দাদাদের মুখে শুনেছি, দেখি নাই, তারাও মুখ দিয়ে কালিমা পড়ছে কিন্তু অন্তর দিয়ে পড়ে নাই, কথা কন না। নিজের জীবন বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাস টাস করে পড়ছে। এক জায়গায় আলোচনা করতে যাই বলতেছিলাম, এক মুরব্বী বললো শুধু পড়ে নাই, ওরা দাঁড়িয়েও রাখছে, কথা কন না। আরেকজনে বললো আমি মসজিদেও যাইতে দেখছি, কিন্তু মূলত ঈমান নাই, কথা কন না। এই জন্য কালিমা কি জিনিস রে ভাই? আল্লাহর এই কালিমা, আল্লাহর স্বীকৃতি মুখ দিয়ে পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আবার আমলে বাস্তবায়ন করতে হবে, কথা কোন ঠিক না? তিনটার সমন্বয় যখন পাওয়া যাবে তখন আপনি ঈমানদার। কি বলেন ভাই, কষ্ট হলো আপনাদের? মেহেরবানি করে একটু এদিকে দেখাবেন, এলোমেলো করলে তো কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমলে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমলটা যদি সুন্দর করতে পারি, খুশি হবে কে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে কে? আল্লাহকে খুশি করেই তো আমরা কবরে যেতে চাই। 2 নাম্বার প্রশ্নটা হবে কবরে, তোমার ধর্মের নাম কি? বলেন তো মুখ দিয়ে একটু, ধর্মের নাম? ধর্মের নাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব। আমাদের ধর্মের নাম কি? আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি ইসলাম পেয়ে খুশি হয়েই থাকি, তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত সব থাকবে ইসলামী লেবাস, কথা বলেন। যদি টুপিটা খুলতে বলি যুবককে, যদি টুপি খুলতে বলি নাই, বলছি যদি খুলতে বলি, দেখবো এক একজনের চুলের কাটিং এক এক রকম, কথা কন। চুল কাটতে গেছি সেলুনে, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব, কথা কয়টা বলবো, সমস্যা নেই। আবার বিরক্ত হইেন না আপনারা। ধনী মানুষ এলাকা আপনাদের শুনলাম, অধিকাংশই দেশ বিদেশে থাকেন, অনেক লোক এখানে বাহিরে কষ্ট দিতে আসি নাই ভাই, আদর্শ নবীজি শোনাইতে আসছি, কথা কন। সেলুনে গেলাম চুল কাটতে, ছোট্ট এক ছেলে 7-8 বছর বয়স, তার জিজ্ঞেস করছে কেমন করে কেটে দিব চুল। একবার প্রথমেই প্রশ্ন হলো যে ওইটুক ছেলের আবার জিজ্ঞেস করতে হয় যে কেমনে কাটবে চুল। জিজ্ঞেস করা মাত্র বলে দিল 6 নাম্বারটা দাও। চিন্তা করছেন? তাকায় দেখি, এগুলো আগে আমি বুঝতাম না, সাইনবোর্ডেও তাকায় দেখি নাম্বার দেওয়া, 1 নাম্বার 2 নাম্বার, টগা মগা বগা আছে না নাই, কত কাটিং, কত সিস্টেম। আরে মুসলমানের ছেলে, মুখ দিয়ে তো বলতে সহজ, ইসলাম আমার কাছে খুব ভালো লাগে। ইসলাম যদি তোমার ভালো লাগে, ইসলামের নবী চুলের কাটিং কেমন ছিল, তোমার মাথার চুলের কাটিং কেমন হবে, কথা বলেন ঠিক কিনা? চুল থাকবে সমান, ছোট করলে সারা মাথা সমান, বড় রাখলে সারা মাথা সমান, বাবরি রাখলে সেটাও সুন্নাত, কথা বলেন না? কিন্তু তুমি যে সিস্টেম করো, সারা মাথা কামাইয়া মাঝখানে একটা তাল গাছ আছে না নাই, অথবা পিছনে কাটিং, সামনে 1 হাত লম্বা, মাঝে মাঝে মডেল করে, হুন্ডা চালাইতে গিয়ে মাথা লারা মারে, হুন্ডা নিয়ে একবারে নিচে চলে যায়, আছে না নাই? চুলের মডেল ঠিক রাখতে যাইয়া আমার এক উস্তাদ সিদ্ধেশ্বরী, ঢাকা সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদের প্রতি চরমনাই হুজুরের ভাগ্নি জামাই, আমাদের মুহাদ্দিস হুজুর। সম্মানিত হাজিরিন, হুজুর বলেন এক বিয়ে পড়াইতে গেছি, বড় লোকের ছেলে, টুপি মাথায় দেয় না। আত্মীয় স্বজনরা বলছে বিয়ের সময় তো অন্তত টুপি মাথায় দেয় মানুষ। হুজুর যায় বলছে, এই বেটা তোমার মাথা খালি কেন, টুপি কোথায়? ওই এত টাকা দিয়ে পার্লার থেকে চুলগুলো সিস্টেম করে আনলাম এই টুপি মাথায় দেওয়ার জন্য। চিন্তা করছেন? টুপি মা হুজুরও তেমন বাঘের বাচ্চা, যে বিয়েতে একটা সুন্নাত অস্বীকার করবে না, মাথায় একটা ভিন্ন ব্যাপার, বলার পরও মাথায় দিবে না, ওই বেয়াদবের বিয়ে আমি পড়াইতে পারবে। সবাই খেপছে তখন, ঠিক আছে তুমি মাথায় দে, ধমকাই পরে টুপি মাথায় দিয়েছে, না দিলে আপত্তি নাই, কিন্তু বলার পরেও দিবে না, এটা তো ঘাটতে আমি, কথা বলেন ঠিক না? একজন দাড়ি রাখে না, তাকে জিজ্ঞেস করা হলে ভাই কেন তুমি দাড়ি রাখো না, নবীর সুন্নাত। যদি সে অনুতপ্ত হয়, হুজুর দোয়া করবেন, রাখবো, রাখতে পারি নাই, মনে ওয়াসওয়াসা শয়তানে ধরছে, আল্লাহ তাআলা হিদায়াত দিলেও দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার যদি ঘাটতেরামি করে কয় দাড়ি রাখলে জঙ্গি, দাড়ি রাখলে চাচা, দাড়ি রাখলে মুরব্বী, দাড়ি কোনোদিন রাখবো না, ওর নসিব খারাপ, ইহানাতুস সুন্নাতে কুফরুন, সুন্নতকে ইহানত করলে, নিন্দা করলে কুফরি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা,
মাথা থেকে পা পর্যন্ত ইসলামী লেবাসে আমরা রঙিন হয়ে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে দাড়িটা আমরা রাখবো, রাজি আছেন? তার জন্য আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য মানে আল্লাহর জন্য। কারণ আল্লাহ তো কোরআনে স্পষ্ট করেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে গুড কানেকশন করতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। অনুসরণ কার হবে? আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে জীবনে দেখি নেই, দেখাও সম্ভব না। এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার মডেল হলো, নমুনা হলো, সিস্টেম হলো রাহমাতুল লিল আলামিন। নবীর মাথায় টুপি ছিল, আমার মাথায় টুপি। নবীর মুখে দাড়ি ছিল, আমার মুখে দাড়ি। নবীর মাথায় বাবরি চুল ছিল, সুন্নত। আমি যদি বাবরি চুল রাখি সুন্নত, কথা কর না। নবীর গায়ে জুব্বা ছিল, আমার যদি জুব্বা থাকে। নবী মিসওয়াক করছে, আমি যদি মিসওয়াক করি, তাহলে নবীর রঙে রঙিন হওয়া হলো, নবীর ইত্তেবা করা হলো। নবীর ইত্তেবা করা হলে আমার আল্লাহ বলে আমার এই মানা হলো। তাহলে আমরা নবীর জন্য দাড়ি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন যুবক ভাই? রাখলে নবীর জন্যই রাখবেন, কোনো কাটিং সাটিং নাই, কথা কর, কোনো কাটিং সাটিং নাই। কমপক্ষে লম্বা করবো 1 মুষ্টি। কতটুকু? 1 মুষ্টির পরে মন চাইলে আপনি কাটতে পারেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এটা একটা মত দিয়েছে, ঠিক আছে কথা? কারণ যাইতে 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 যদি নিচ পর্যন্ত যাইতেই থাকে, তখন আবার খারাপ দেখা যাবে, কথা কর, ঠিক না? কিন্তু 1 মুষ্টির আগে না, সমস্ত ফুকাহায়ে কেরাম একমত। আমার ভাইরা, নবীজির সুন্নাত গুলো আমরা শরীরের মধ্যে লাগাই, তাহলে কবরে যাওয়া মাত্র নবীকে যখন দেখানো হবে, সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নটা কবরে হবে, আমার হাজার রাসূল কবর হয়েছে এই কানাই নগরে, এখান থেকে 4-5 হাজার কিলো দূরে মদিনা, কথা কোন ঠিক কিনা? আপনার প্রশ্ন হবে কবর থেকে অত দূর কেমনে দেখানো হবে? এর জবাবের কোনো শেষ নাই। সংক্ষিপ্ত একটা জবাব, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কুদরতি ভাবে আমার নবীরে আপনার কবরে হাজির করতে পারে, অথবা কবর থেকে কুদরতি ভাবে মদিনা পর্যন্ত একটা রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিতে পারে, অথবা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে দেখায় জিজ্ঞেস করবে ওমান হাজার রাজুল, ওই ব্যক্তিকে আমি যদি নবীর সুন্নত মেনে থাকি, নবীর প্রেম প্রীতি ভালোবাসা যদি আমার ভিতরে থেকে থাকে, আমি দেখা মাত্রই বলবো আহারে উনি তো আমার ওই নবী, যেই নবীর জন্য যৌবন বয়সে মানুষ আমারে কত ক্রিটিসাইজ করতো, কত মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না দাড়ি রাখার অপরাধে। আমি সব পিছনে ফেলে নবীর মহব্বতে যৌবন বয়সেই দাঁড়িয়ে রেখেছিলাম। আমার তো সেই নবী, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে না ভুললে নবীও আমারে ভুলবে না, কথা কর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। নাকি যাবে কেউ? কেউ যাবে ভাই? একটু গভীর ভাবে ভাবি। আজকেই যদি ফজরের আজানে মাইকে ঘোষণা হয় অমুক নিয়ে আর দুনিয়াতে নাই, তখন কি উপায় হবে? সেই কথা চিন্তা করে আমরা একটু নিজেরা ঠিক হয়ে যাই। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আই হায় অবশেষে ভেবে দেখি কেহ কারো না, আই হায় অবশেষে ভেবে দেখি কেউ কারো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বলে মারহাবা। আমার ভাইরা, তাহলে
কবরের 3টা প্রশ্নের জোগাড় দুনিয়াতে আমাকেই করে যেতে হবে, ঠিক না ভাই? রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ আমাকে জীবন মরণ দিয়ে পরীক্ষা করবেন, আমার আমলটা যেন ভালো হয়। আল্লাহর কাছে আমরা আজকে তৌফিক চাই, আল্লাহ ভালো আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আমিন, যেন বলি আমিন। সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের সামনে কথা বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যা বলা হয়েছে তা যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি জি। আমরা এদিকেই তো থাকবে, সবাই একমুখী তো থাকবে, একটু ফাঁকা করে দেন যাতে আমার ভাইরা যে তাবারকটা দিতে একটু সুবিধা হয়। আর ভাই এতক্ষণ যারা দাঁড়ান নাই, কর্মীরা ছাড়া সব বসে যান, না বসলে কিন্তু দেওয়া যাবে না, দাঁড়ানো অবস্থায় কাউকেই দেওয়া যাবে না। আমি যত জায়গায় এই পর্যন্ত শেষ মোনাজাত পেয়েছি, এটা আমি আমার থেকে একটা সিস্টেম বুঝেছি, যারা দাঁড়িয়ে থাকবেন তারাই বিশৃঙ্খলা করবেন, ঠিক আছে? বসে যান, আপনারা দাঁড়ানো অবস্থায় কাউকে হাতে দিবেন না, দাঁড়ানো অবস্থায় কারো হাতে দিবেন না, তাহলেই বিশৃঙ্খলা হবে না। একটা মানুষও দাঁড়ায় থাকতে পারবেন না, একজনও না। বসে যান, জিকির করে লা ইলাহা লা ইলাহা কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, সকলে বসেন। একজন কেউ দাঁড়ানো অবস্থায় দেওয়া যাবে না, আবার পরে এসে বলবেন আমি পাইলে, সেটাও শোনা হবে না। বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কর্মীরা সারা ভাই দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, একমাত্র ভলান্টিয়ার কর্মীরা সারা। জায়গা না থাকলে আপনি সামনে এসে পড়েন, এদিকে জায়গা আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কাটিং কাটিং করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার বাহানা আজরাইল আসলে চলবে না, এই দুনিয়ার বাহানা আজরাইল আসলে চলবে না। টাকা পয়সা জায়গা জমি, টাকা পয়সা জায়গা জমি সঙ্গে নিতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা। ভাই আমরা কার জিকির করতেছি? কেউ কথাও বলেন, কেউ হাসেন, ও কেউ জিকির করে, একটা আদব হলো না। গভীর রাত মোনাজাত হবে একটু পরে, একটা দাওয়াত যেহেতু পেয়েছেন মেহমানদারি, সেই কাজটা শেষ হলেই আমরা মোনাজাত দেবো। কাজে মন খুলে কথাবার্তা না বলে একটু গভীর ধ্যানে মাহবুবকে ডাক দিই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। এই কথাটা চিন্তা অর্থের দিকে খেয়াল করে জিকির করি। লা ইলাহা। ভাই আসেন সামনে আসেন। আর শোনেন, একটু থামেন, 1 মিনিট ভাই,
আপনারাও থামেন, আপনাদেরকেও থামতে বলছি। একটা কাজ যদি এমন করি, আমরা এখানে আসছি কার জন্য? দিনের কথা শুনলাম, সব শেষে চলেও যাব আবার আল্লাহর হুকুমে। কথা বলেন, ঠিক না? আমি যদি একটা কাজ করি, এই যে মোনাজাত চলে, তাবারক দেয়, এটা আমার কাছে ভালো লাগে না। এটা মোনাজাত করতেছি আল্লাহর কাছে, কোনো মনোযোগও আসে না, ইতমিনানও লাগে না। আপনারা যদি গ্যারান্টি দেন কোনো ঝামেলা করবেন না, তাবারক পাওয়ার পরেও সুন্দর মতো বসে থাকবেন, তাহলে সবার কাছে তাবারক যাওয়ার পরে আমি মোনাজাত দিব। একমত আছেন আমার সাথে? আর দু একজন যদি বিশৃঙ্খলা করেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কারণ আপনার কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন, ঠিক না? কাজে সামনে থেকে আপনারা শুরু করেন আল্লাহর নামে। সবাই পাওয়ার পরে আমরা দোয়া করবো, জিকির করবেন, ওনারা দিয়ে যাবেন। লা ইলাহা লা ইলাহা, খুব দ্রুত দিয়ে যান, দ্রুত দিয়ে যান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জিকিরের আওয়াজ ছাড়া আমরা যারা শ্রোতা আছি, আর কোনো আওয়াজ ভাই ঠিক হবে না। গভীর রাত একটু মাহবুবকে ডাক দেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু, লা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মাইয়াতের রূহের মাগফিরাতের নিয়তে মাহফিল, আমরা তাদের রূহের মাগফিরাতের নিয়তে কালামুল্লাহ শরীফ থেকে একটু তিলাওয়াত করি, আর মাত্র কিছু জায়গা আছে যাওয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مالك يوم الدين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. এই ছেলেরা, তোমরা কি আওয়াজ করছো? আশ্চর্য কারণ কোরআন তেলাওয়াত হইতেছে, তোমরা এই প্লাস্টিক টান দিতেছে, শব্দ করতেছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। أستغفر الله الذي لا إله إلا هو. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه. بلغ العلا بكماله এই ছেলে, এটা আসলেই আমরা ভাষা খারাপ করতে চাই না। তুমি বেয়াদবি করলে মানুষ তোমার গুনার খবর নেবে। কথা বলেন, ঠিক না? এত মানুষ ধৈর্য ধারণ করতে পারলো? ও পর্দা উঠে দৌড় দিল, ভাবলো যে আমি দেখি নাই। কতজন লোক এখানে বেটা, চোখের পাওয়ার এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ। পাইছে সবাই? আপনারা ক্লিয়ারেন্স দিলে মোনাজাত দিব, কি বলেন, ঠিক না? এই মুহূর্তে মোনাজাত দিলে আপনারা হয়তো কিছু মানুষ কষ্ট পাবে। জি জি জি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه ভাই কথা বলার চাইতে একটা বার দরুদ পড়ি 10টা গুনাহ মাফ হবে 10 বার আল্লাহ রহমত নাজিল করবে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ আপনি দেখেন কানাই নগর সকল খবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে কত আলেম উলামা তালেবে ইলম হাফেজে কুরআন বাবার বয়সের মুরব্বিদেরকে নিয়ে আমি দিনের এক নগণ্য খাদেম এই গভীর রাতে হাত তুলেছি গো আল্লাহ এই কানাই নগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ কত মাহফিলে কত জায়গায় মোনাজাত দিলাম জানি না কোন দিনের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হবে গো আল্লাহ আল্লাহ জানি না আজকের এই মোনাজাতই কি জীবনের শেষ মোনাজাত হবে নাকি গো আল্লাহ এমনও তো হতে পারে কারোর জন্য আজকেই শেষ মাহফিল আল্লাহ আপনি ইচ্ছা করলে কিনা করতে পারেন যদি আজকেই জীবনের শেষ মাহফিল হয় গো আল্লাহ আজকের এই মজলিসের খাতিরে আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এখানে কত ছোট্ট শিশুরা রয়েছে যুবকরা রয়েছে বৃদ্ধ বাবাজিরা রয়েছে দয়া করে কারোর হাত আপনি খালি ফেরত দিয়েন না আল্লাহ মনে বড় আশা নিয়ে হাত তুলেছি সেই বদমগি থেকে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম এখানে এসেছেন দিনের আলোকে কথা বলেছেন আমি নগণ্য 2-4টি কথা বলেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে কুরআন তেলাওয়াত যা হয়েছে দরুদ সালাম যা পেশ করা হয়েছে দরুদ ও সালাম হাদিয়া কুরআন তেলাওয়াতের হাদিয়া নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেয় আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন যুগে আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখার সুযোগ করে দিয়ে আল্লাহ জীবনের তরে একবার হলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমাদের নসিব করে দিয়ে আল্লাহ এমন কোন মুমিন আসেনি যে জীবনের তরে একবার যেতে চায় না আল্লাহ আমার ভাইদের স্বপ্ন আপনি বাস্তবায়ন করে দেন
আল্লাহ এই কানাইনগর এলাকাবাসী কবর দেহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল, আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে এলাকার যে যেভাবে পারে সাহায্য সহযোগিতা করে এত সুন্দর একটা আয়োজন করেছে, আল্লাহ আপনি আমার ভাইদের সব খেদমত গুলো কবুল করে নেন। এতগুলো মানুষের মেহমানদারির ব্যবস্থা করেছে, আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ এই সৎকার ওসিলায় আমরা যারা হাত উঠেছি গভীর রাতে গো মাওলা, আপনি জানেন কারবা জনম দুঃখিনী মাসকে কবরে, আল্লাহ কারবা বাবা কবরে, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আজকে যারা কবরে, আমাদের আল্লাহে সব পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে এই কানাইনগরের জমিনে যে সমস্ত ভাই বাবাজির আমার মা বোনেরা চিরতরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ কানাইনগরের সমস্ত কবরবাসীকে আপনি মাফ করে দেন। আল্লাহ দয়া করে সবার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ এই জমিনের বুকে মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন। আল্লাহ এলাকার মানুষগুলো বড় ভদ্র, বড় শান্ত, কত সুন্দর ভাবে আপনার দিনের আলোচনা শুনলো মাওলা। এই কোরআনের মাহফিলকে সম্মান দেওয়ার খাতিরে আমার ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদের মেয়ে ছেলে যা দিয়েছেন নেককার বানায়া দিয়েন। আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজতে রাখিয়েন। আল্লাহ অত্র এলাকা থেকে বিদেশের জমিনে যারা রয়েছে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে বিদেশের জমিনে হেফাজতে রাখিয়ে, চাকরি শেষে কর্ম শেষে মায়ের সন্তান আবার মায়ের কুলে পৌঁছে দিয়েন, বাবার সন্তান বাবার কুলে পৌঁছে দিয়েন। অত্র এলাকার আমার ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসাতে বরকত দেন, চাকরিতে পদোন্নতি দেন। আল্লাহ যুবকরা বড় পেরেশান হয়েছে, আলেম ওলামার সাথে যোগাযোগ রেখেছে, মাহফিলের জন্য সময় দিয়েছে, যুবকদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করে, চলে বলে কৌশলে ষড়যন্ত্র করে আমার দেশটাকে যারা ধ্বংস করার পায়তারা করছে, আল্লাহ এদের হাত থেকে দেশটাকে হেফাজত করে। আল্লাহ কোরআন সুন্নাহ নিয়ে পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারি আপনি তৌফিক দেন। আল্লাহ হক্কানি নায়েবে নবী পীর মাশায়েখ বাংলার জমিনে আমাদের আসাতেজায়ে কেরাম যে যেখানে শুয়ে আছে তামামের আল্লাহে সওয়াব পৌঁছে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো দুনিয়া থাকার জায়গা না, আমরাও থাকতে পারবো না। যেই দিন বিদায় হব বেনামাজি বানাই আমাদের কাউকে কবরে নিয়েন না। সুদখোর ঘুষখোর হারামখোর বানাইয়া মুনাফিক বানাইয়া কাউকে কবরে নিয়েন না। আল্লাহ আপনার খাঁটি মুমিন নেক আমলকারী বান্দা বানাইয়া আমাদেরকে কবরে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ যখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে, শয়তান ঈমান খানা নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবে, ওই দিন আপনি আমাদের সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।